তো এই হলো আমাদের হোটেল। হোটেলটা না খুব সুন্দর একটা লোকেশনে, মানে একদম মল রোডেই আমাদের হোটেলের রুমের থেকে না মানে বাইরের ভিউটা, ভ্যালি ভিউটা এত সুন্দর লাগছে। রুম, একটা ওয়াশ বেসিন, এখানে একটা মিরর। তো এই হলো আমাদের হোটেল। কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, তো একদম হাঁপিয়ে গেছি। লাগেজ যদিও কুলি দিয়ে তোলানো হচ্ছে, তবুও আমাদের হোটেলটা না খুব সুন্দর একটা লোকেশনে, মানে একদম মল রোডেই আমাদের হোটেলটা। এখান থেকে আর কি সিমলা রিচটা একদম কাছে, আর মার্কেটটা দুপা হাঁটলেই মার্কেট। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। আস্তে আস্তে উঠি সিঁড়ি দিয়ে, খুবই কষ্ট হয়ে যাচ্ছে বাবা। মা আস্তে আস্তে ওঠো। সবারই খুব কষ্ট হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওঠাটা, মানে ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠো। মাতাশ্রী একদমই হাঁপিয়ে গেছে, আর উঠতে পারছে না। আস্তে আস্তে ওঠো। মেলমা এই যে এখানে এইটুকু নামলেই হয়ে যাবে। মা এখানে বসে পড়েছে, উঠে। এই যে আমরা দেখো হোটেলে চলে এসেছি। এখন আমরা হোটেলে এসেই আমাদের রুমটা আগে দেখে নিলাম, যে রুম নাম্বারটা বলেছিল সেই রুম নাম্বারটা ঠিকঠাক আছে কিনা, বা যেরকম রুমের অ্যাকোমোডেশন আমাদের বলেছিল সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম একদম পারফেক্টলি অলরাইট। তো এখন রুমে ঢুকে একটু তাড়াতাড়ি করে চেঞ্জ করে আগে না লাঞ্চের ব্যবস্থাটা করে নিতে হবে, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের হোটেলের রুমের থেকে না মানে বাইরের ভিউটা, ভ্যালি ভিউটা এত সুন্দর লাগছে সে আর মানে বলার না। তো আমার ইচ্ছা করছে এই যে বড় বড় জানলাগুলো রয়েছে এই জানলাগুলোর সামনেই দাঁড়িয়ে থাকতে। এক মিনিট। তো আমি আমাদের রুম ট্যুরটা একটু দিয়ে নিই, রুমটা আগোছালো হওয়ার আগে। রুমটা এরকম ঢুকেই ফার্স্টেই দেখো এরকম একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবে এখানে একটা দেখো ব্ল্যাঙ্কেট রাখা আছে। ঢুকেই আমার লেফট সাইডে এটা, তারপরে এরকম একটা জায়গা আছে, এটাও ওয়ার্ড্রোবই বলতে পারো। এখানে দেখো সমস্ত জিনিসপত্র রাখার জন্য আছে জায়গা, এখানে সব রাখতে পারবে। মা অলরেডি মার ব্যাগটা রেখেও দিয়েছে। আর এটা রুম, আর ঢুকে বাঁদিকে এই ওয়ার্ড্রোব, আর ডান দিকে টয়লেট। এই যে দেখো এটা হচ্ছে টয়লেটটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গিজার আছে, আর দাঁড়াও, আর এটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, এখানে একটা মিরর, এখানে এরকম একটা হ্যাঙ্গিং আছে টাওয়াল ফাওয়াল রাখার জন্য। আর এখানে দেখো এটা ওয়েস্টার্ন ল্যাট্রিন, আর হচ্ছে এখানেও একটা র্যাক আছে এরকম সব কিছু রাখার জন্য। এবার তোমাদের রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম। দেখো ঢুকেই এরকম একটা টিভি আছে, এখানে এরকম দুটো চেয়ার আছে, একটা টি টেবিল আছে। তোমাদের সাথে না অনেকক্ষণ মাঝে কথা বলা হয়নি, আর কেন কি আমার ফোনটাতে না একদম চার্জ ছিল না। আর ফোনটাতে চার্জ না থাকার জন্য আমরা না এখানে এসে আগে লাঞ্চটা করে নিয়েছিলাম। কেন কি যদি তখন না লাঞ্চ না করতে যেতাম তাহলে না হয়তো আর লাঞ্চটা পরে আমরা পেতাম না। তো সেই কারণে আমরা লাঞ্চটা আগে করে এসেছি। হোটেলে এসে লাগেজগুলো হোটেলে রেখে তারপর আমরা গিয়ে আগে লাঞ্চটা করে এসেছি। আর তারপর লাঞ্চ করে এসে আমরা কিন্তু একবারে ফ্রেশ হচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 4:30, আর এখন আমরা স্নান করলাম। তো জল তো প্রচণ্ড ঠান্ডা, আর এমনি খুব একটা যে ঠান্ডা আছে তা না, সিমলায় একেবারেই খুব একটা ঠান্ডা নেই। তো মোটামুটি ঠান্ডা আছে আর কি, কি আর বলবো। কিন্তু জলটা তো প্রচুর ঠান্ডা। যাই হোক, গরম জল দিয়ে একটুখানি স্নান করে নিয়েছি, হালকা করে মাথাটা একটু ভিজিয়েছি, আর একটু গায়ে মাথায় একবারে জল ঢেলে নিয়েছি। আর
এবার একটু রেডি হয়ে নেব। এখনও দেব গেছে স্নানে, ওর এখনও হয়নি। আমি, মা, আমার মেয়ে, আমাদের তিনজনের কিন্তু হয়ে গেছে। আর দেখো আমাদের হোটেল থেকে না, দেখো এই মলটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, মল রোডটা। মাম সাউন্ডটা একটু কমা। দেখো মল রোডটা কিন্তু দেখা যাচ্ছে, জানো তো। তো যাই হোক, আমরা রেডি টেডি হয়ে তারপরে আমরা আবার একটু যাব নিচে, মানে ওই মল রোডটা আর কি এক্সপ্লোর করব। দেখি একটু, আজকে ইচ্ছা আছে সিমলা রিজ আর সিমলা চার্চে যাওয়ার। কালীবাড়িতে আজকে আর যাবো না, কালীবাড়িতে কালকে যখন বেরিয়ে কুফরি সাইট সিনটা কালকে করার ইচ্ছা আছে, তো তখনই করব কুফরি সাইট সিনটা। এখন আমরা বেরোচ্ছি, যাই একটু মল রোডটা এক্সপ্লোর করে আসি। দেখি একটু সিমলা চার্চে যাওয়ার ইচ্ছা আছে এখন, আর আছে সিমলা রিজ আছে এখানে, তো দেখি যাই, মানে মেল রোডটাই আজকে এক্সপ্লোর করব। আস্তে আস্তে যাই, আবার সেই সিঁড়ি, ওই দেখো মা নামছে আস্তে আস্তে। আস্তে আস্তে নামো। এই যে নিচের দিকে তোমরা দেখো একটা মার্কেট দেখতে পাচ্ছ, তো এই মার্কেটটার নাম কিন্তু লক্কর বাজার। তো এই মার্কেটটা কালকে সকালে একবার আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন আমরা এই ওপরটাতেই থাকছি, মানে এই নিচের এই মার্কেটটায় আর যাবো না। তো দেখি এখন চার্চেও হয়তো আজকে আর যাওয়া হবে না, জানো তো, কেন এখান থেকে চার্চটা একটু আপে উঠতে হবে, তো এতটা এসেই আর কি সবার খুব কষ্ট হয়ে গেছে। আর এখন আবার অতটা মানে উঁচুতে ওঠা, রাস্তা বেশি না, রাস্তা একটুখানি কিন্তু বড্ড খাড়া রাস্তাটা, তো সেই কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, ভাবছি যে সিমলা চার্চে আজকে আর যাব না, এই নিচে মানে এই মার্কেটের মধ্যেই আর কি একটু ঘোরাফেরা করে ডিনারটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে হোটেলে ফিরে গিয়ে আর কি একটু রেস্ট নেব। আর এখানে এরকম আমাকে ভিডিও করতে দেখে তো একজন দোকান, মানে একটা দোকান থেকে আর কি কয়েকজন মহিলা স্টাফ ছিলেন, তো ওনারা একটু বললেন যে হ্যালো দিদি, আমাদেরকেও একটু দেখান আপনার ভিডিওতে। তো ওনারা বললো বলে তো আমি একটু ওনাদেরকেও আর কি একটু দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে, তো ওনারা খুব খুশি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু এখন আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।